হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে শুভেচ্ছা। আজকের ভিডিওটা স্টার্ট করছি দুপুর 12:30 থেকে। আজকে প্রচুর ঘুমিয়েছি, তাই ঘুম থেকে উঠতে মোটামুটি 12টার মতো বেজেছে। আর 12টা বাজে ঘুম থেকে উঠে চিন্তা করছিলাম সকালে কী নাস্তা খাওয়া যায়। আজ যেহেতু একদম দুপুর 12টা বেজে গেছে, আর এই মুহূর্তে রুটি বানিয়ে ভাজি করে খাওয়া আমার দ্বারা সম্ভব না। তাই চিন্তা করলাম খুব ইজি ওয়েতে যদি কিছু বানানো যায় তাহলে কি বানানো যায়। তো চটজলদি মাথায় বুদ্ধি এলো যে নুডলস করি একটু ঝাল ঝাল করে। না, এদিকে আদিয়াতে একদমই ঝাল খেতে পারে না। তো আজকে চিন্তা করলাম আদিয়াতের পাপার জন্য একদম ঝাল ঝাল করে নুডলস রান্না করি, তাতে যেন আদিয়াতের পাপা খুশি হয়। আর আমি যত বেলা করে ঘুম থেকে উঠেছি সেটাও যেন মাথায় না থাকে। আর বন্ধের দিন সবারই এরকমই হয়, একটু লেটলি ঘুম থেকে উঠতে সবাই ইচ্ছে করে। আর আজকে নুডলসটা একদম আমি স্টুডেন্ট লাইফে যেমন করে বানাতাম ঠিক ওরকম করেই করব। তো সুন্দর করে আমার পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই হয়ে গেলে আমি ডিমটা দিয়ে সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে যা মশলা লাগে নুডলসের সব কিছু দিয়ে আমি একদম রান্নাটা কমপ্লিট করে ফেলবো। জানেন তো, সকালবেলা যে নুডলস একটা নাস্তার আইটেম হতে পারে সেটা আমি শ্বশুরবাড়িতে আসার আগ পর্যন্ত জানতাম না। শ্বশুরবাড়িতে এসেই আমি জেনেছি যে সকালবেলা নুডলস একটা নাস্তা হতে পারে। তবে নুডলস সার্ভ করার দায়িত্বটা আজকে আদিয়াতে পাপাকে দিয়েছি। আর আজকে নুডলসটা প্রচণ্ড রকমের ঝাল হয়েছে। তবে নুডলস খাওয়া শেষ করে বানিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য কফি। আদিয়া তো আজকাল আমাদের সাথে কফি খেতে খুবই পছন্দ করে। তারপর কফি টফি খেয়ে একটু রেস্ট নিয়ে বারান্দায় গিয়ে দেখি ঝড়ের তাণ্ডব হবে, অলমোস্ট বাতাস বইছে। আর আমার বারান্দার অবস্থা এমন কদাচিৎ হয়ে রয়েছে, খুব ঝুম একটা বৃষ্টি পড়বে। আর এখন তো ভয়েস দিচ্ছি, অলরেডি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন বাহিরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তাও স্বস্তি যে একটু গরম কমবে। তারপরে ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর আদিয়াদের পাপাও বাসায় আছে, তাই আদিয়াদের পাপাকে জিজ্ঞাসা করলাম কি খেতে চাই দুপুরবেলা। তারপরে উত্তরে সে যা বললো সেটা হচ্ছে সে গরুর মাংস খাবে। যতদিন পর্যন্ত গরুর মাংস শেষ হবে না ততদিন পর্যন্ত গরুর মাংস সে খেতেই থাকবে। তারপর চটজলদি করে সুন্দর করে মাংসটা আমি ধুয়ে টুয়ে সব মশলা দিয়ে একেবারে মেখে তারপরে আমি রান্না করে ফেলবো। আর আমি সবসময় গরুর মাংসতে আমি সরিষার তেল ইউজ করি। সরিষার তেল দিলে রান্নাটা একটা আলাদা একটা টেস্ট বের হয়। শুধু গরুর মাংস দিয়ে তো আর ভাত খেলে চলবে না, সাথে বসিয়ে দিয়েছি একটু ডালটাও আমি সুন্দর করে মাখিয়ে ছাকিয়ে বসিয়ে দিয়েছি, কারণ আদিয়াত একদম ডাল ছাড়া ভাত খেতে পারে না। তারপর কিছুক্ষণ পরে দেখলাম মাংসটা একটু ভালো মতো কষানো হয়ে গেছে। আর আজকে ভাবছি গরুর মাংসের মধ্যে একটু আলু দিব। আর কেন জানি আলু আর গরুর গোশতের সাথে একটা আলাদা একটা কানেকশন আছে, তাই না? আলু ছাড়া যেমন গরুর গোশত খেতে তেমন একটা ভালো লাগে না, আবার গরুর গোশতের সাথে আলু না দিলেও চলে না। তো সুন্দর করে আমি আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি। তারপর এগুলাকে সুন্দর সুন্দর বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিব কষা মাংসের ভিতরে। তারপরে কিছুক্ষণ আবার একটু কষিয়ে নিব আলু আর গরুর গোশত। ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব পানি। ছোটবেলায় আব্বুর অফিস বন্ধ হওয়া মানে হচ্ছে আমাদের জন্য একটা যুদ্ধক্ষেত্রের মতো, কারণ তখন চাইতাম আব্বু সবসময় অফিসে থাকুক, আব্বু কেন বাসায় আসে। আর আব্বু বাসায় থাকলেই দেখতাম মামনি খুব সুন্দর সুন্দর খাবার রান্না করতো, বিকেলে নাস্তা, দুপুরে ভালো ভালো খাবার। এখন যখন আমি এটা রিয়েলাইজ করি তখন মনে হয় যে না, আদিয়াতে পাপা থাকলে আমি সবসময় ভালো ভালো রান্না করার চেষ্টা করি। আর এখানে অলমোস্ট আমার ডালটা হয়ে গেছে, এখন এটাকে আমি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নেব। আর ঘুটে শেষ হয়ে গেলে তারপরে দিয়ে দিব বাগার। আর আজকে বাগারটাও দিব শুকনা মরিচ ছাড়া। অনেক খুঁজে টুজেও কোনো শুকনা মরিচ বাসায় পাইনি, তাই শুকনা মরিচ ছাড়া আজকে ডাল বাগার হচ্ছে। যদিও টেস্টটা একটু তো হেরফের হয়, তবে কিছু করার নেই। অনেক চেষ্টা করেছি খুঁজে নেওয়ার জন্য, বাট পাইনি আমি একটা শুকনা মরিচ। তবে বাগারটাকা দেওয়া শেষ। অবশ্য ধনেপাতা দিলে আরও টেস্ট লাগতো। এই দুটা জিনিস না থাকলে ডাল খেতে আমার একটু ভালো লাগে না। এদিকে আবার গোশত রান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর কোরবানির গরুর গোশতে আলাদা একটা ফ্লেভার আছে, তাই না? এখন ঘড়িতে বিকেল 5:30 বাজে আর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খেতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।